ইব্রাহিম আলাইহিস সালামকে যখন চরক গাছে উঠায়া অগ্নিকুণ্ডলিতে ফেলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম নজর করে তাকায় দেখে সারা দুনিয়া ইব্রাহিমের দুশমন, এমনকি জন্মদাতা পিতা আজর এবং গর্ভে ধারিণী মা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলার জন্য চরক গাছের রশি ধরে ধরে টানতেছে। তখনও ইব্রাহিম ইমানে অটল। ক্ষুধার যন্ত্রণা ইমান বেচলা, বেতনের জন্য ইমান বেচলা, টাকার জন্য ইহুদির দালালি করলাম, পয়সার জন্য নাসারাদের এজেন্ট হইলা, টাকার জন্য ধর্মের বিরোধিতা শুরু করলা, পয়সার কাছে খতমে নবুয়তকে বিক্রি করলা, অর্থের লোভে নিজের ইমানের জলাঞ্জলি কোরবানি দিলা। মুসলমানের ঘরে তোমার জন্ম হয়েছে, ডান কানে আজান হয়েছে, বাম কানে ইকামত হয়েছে, মুসলিম নামে তোমার নামকরণ হয়েছে, পয়সার জন্য আসাদ নূরের দলে যোগ দিলা, বিদেশের ভিসা পাওয়ার জন্য নাস্তিক মুরতাদের দলের সদস্য হইলা, নমিনেশন পাওয়ার জন্য অন্যায় করলা, র্যাঙ্ক পাওয়ার জন্য, চাকরির র্যাঙ্ক বাড়াইবার জন্য মানুষের রক্ত নিয়ে খেললা, মানুষের রক্ত নিয়ে খেললা, নিজের ঈমানকে সস্তা দরে বিক্রি করলা। না, ঈমান এত সস্তা দরে বেচার জিনিস নয়। ইব্রাহিম তার ঈমানকে কারোর কাছে বিক্রি করছে না। কোন প্রভাবের কারণে ইব্রাহিমের ঈমান নষ্ট হয় না। সারা দুনিয়া ইব্রাহিমের খেলাফ, তারপর ইব্রাহিম বলে হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যখন ইব্রাহিমের ইমানের অটলতা এই জায়গায়, তখন আল্লাহ পাক আগুনের সাধারণ নিয়মকেও পাল্টা দিলেন, যে আগুনের নিয়ম হলো কাউকে খাতির করবে না। ইব্রাহিমের জন্য আগুনের প্রতি নতুন নির্দেশ জারি, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এরে আগুন, পৃথিবীর সবার গায়ে তুই জ্বলতে পারবি, কিন্তু আমার ইব্রাহিমের জন্য না। ইব্রাহিমের জন্যে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। डॉक्टर इकबाल बोले आज भी हो जो इब्राहिम का ईमा पैदा, आग कर सकती है कि अंदाज गुलिस्ता पैदा। इकबाल बोले ইমানের এই মারহালায় যদি কোন মুমিন তাকে ইব্রাহিমের সন্তানের পূর্ণ পরিচয় দিয়ে ইমানের দস্তরখানে যদি সে দাঁড়িয়ে যেতে পারে, তাহলে মদদের দস্তরখানও আল্লাহ তাআলা ইব্রাহিমকে যেটা দিয়েছিলেন সেটা এই মুমিনকে দান করে। ইতিহাসের পাতায় ওই সকল নিকৃষ্ট জালিমদের মধ্যে প্রথম খোদা দাবিদার জালেম হলো নমরুদ, যে এই পৃথিবীতে প্রথম খোদা দাবি করেছিল। মানুষ হয়ে নিজে খোদা দাবি করেছে, আরো খোদা দাবি করেছে, ফিরআউন খোদা দাবি করেছে, সে আনা রাব্বুকুমুল আ'লা নিজেকে বড় খোদা হিসেবে পেশ করেছে, দাবি করেছে। নমরুদ খোদা দাবি করেছে। খোদা দাবি করার জুলুম, এত বড় জুলুম সে করেছে। মানুষের উপরে সাধারণ জুলুম না, অসাধারণ জুলুম করেছে। এমন জুলম সে করেছে যে জুলমের কল্পনা পৃথিবীতে আগে কেউ করে নাই। কারণ একটা সময় ছিল যখন সাধক জিন এবং গণকদের কথাকে বিশ্বাস করা হতো। কারণ কি? কারণ হলো আসমানের দরওয়াজা খোলা ছিল, জিনেরা উপরে যেতে পারত। এখন তো আসমানের দরজা বন্ধ, জিনেরা উপরে যেতে পারে না।
কিন্তু একটা সময় আকাশের দরওয়াজা খোলা ছিল, জিনেরা আকাশেও যেতে পারত। ফিরিস্তাদের কথোপকথন শুনে এসে এটা সাধকদের কাছে তারা সাপ্লাই দিত, অর্থাৎ আসমানের গোপন রাজকে তারা চুরি করে জমিনে সাপ্লাই দিত। এ কারণে পৃথিবীর বড় বড় জালেমরা গণকদের কথায় খুব বিশ্বাস করত। যেমন নমরুদ, তার কাছে গণকরা এসে বলল, জানো আসমানে আলোচনা হয়েছে তোমার জুলুম আর অত্যাচারের এই মসনদকে তছনছ করতে ইব্রাহিম খলিলের আগমন হইতেছে, খলিলুল্লাহ আসতেছে। খলিলুল্লাহ আসলে তোমার এই জুলমের প্রাসাদ থাকবে না, এটা তছনছ হবে, অপেক্ষা করো, খলিলুল্লাহ আগমন করতেছে। কারা বলল? সাধকেরা বলল, যারা জিন সাধক তারা বলল। আগের যুগে গণকদের কথাকে বিশ্বাস করত মানুষ, এমনকি নবীর যুগ পর্যন্ত গণকদের কথাকে যথেষ্ট পরিমাণে বিশ্বাস করত। যেমন হযরত হিন্দা রাদিয়াল্লাহু আনহা, ওনার প্রথম একটি বিবাহ হয়েছিল। হাদিসে আছে যে ওনার এই বিবাহের পরে ওনার স্বামী ওনার উপরে জিনার তহমত দিয়েছিল, প্রথম স্বামী। অর্থাৎ হযরত হিন্দা উনি ঘরে ঘুমাইতেছেন আর স্বামী বাইরে গেছে, এদিক দিয়ে এক পথিক হযরত হিন্দার বাড়ির সামনে দিয়ে যায় পিপাসা নিবারণের জন্য, পানি পানের জন্য হিন্দার বাড়িতে প্রবেশ করেছে। সে যায় দেখে হযরত হিন্দা ঘুমায়, ঘরে একটা নারী ঘুমায়। এটা দেখে পথিক বেরোয় চলে গেছে। ঠিক যখন পথিক বেরোয় চলে যেতেছে, তো হযরত হিন্দার প্রথম স্বামী তখন ঘরের ভেতরে ঢুকছে, দেখে যে এক পুরুষ বাইর হয় বাড়ি থেকে। বাস তার মনে সন্দেহ যে পুরুষ যেহেতু ঘর থেকে বের হইতেছে, তাইলে মনে হয় হিন্দা এই পুরুষকে ডেকে এনে জিনা ব্যভিচার করেছে, নিজের বিবির উপরে নিজে স্বামী হয়ে তহমত লাগায় দিয়েছে। এক পর্যায়ে তালাক হয়ে গেল। কিন্তু জমানার নিয়ম ছিল গণকদেরকে দিয়া সত্য মিথ্যা যাচাই করা হতো। হযরত হিন্দার বাবা বলল, হিন্দা, আমি তোমাকে জিন সাধকের কাছে নিয়ে যাই, গণকের কাছে নিয়ে যাই, গণক পরীক্ষা করে বলে দিক তুমি কি আসলে জেনা করেছে কি করো নাই। বিবাহ তো ভেঙ্গেছে, কিন্তু যদি তোমার চরিত্রে জেনার দাগ লেগে যায় তাহলে তো সারা জীবনের কলঙ্ক লেগে গেল। তাই চলো উভয় পক্ষ আমরা গণকের কাছে যাই। এই জায়গা থেকে একটা বিষয় আর একটা বিষয় বোঝা যায়, সেটা হলো এই, আগের যুগের কাফেরদেরও চরিত্র ভালো ছিল, যে কাফেররাও জিনা ব্যভিচার করত না। মুশরিক কিন্তু তারা জিনা ব্যভিচার করত না, এবং মুশরিক কিন্তু তারা অন্যায় পাপাচারের সাথে লিপ্ত হয়ে যেত না, যেটাকে এখন পাপ হিসাবে মনেই করা হয় না। এখন তো পৃথিবীর মানচিত্রে মুসলমানদের অবস্থা এমন, জিনা ব্যভিচার অথবা বিবাহের পূর্বে বাচ্চা প্রসব করা, এটাও একটা যেন কালচারে পরিণত হয়েছে, বিয়ের আগে বাচ্চা। কিন্তু আগের যুগের কাফের মুশরিক যারা, তারাও জিনা ব্যভিচার করত না। হযরত হিন্দার বাবা এবং হযরত হিন্দার স্বামীর পক্ষ উভয়ে গণকের কাছে গেল, যা বলল, বলো তো আমার মেয়ে কি জিনা করেছে কিনা? কয় না, জিনা করে নাই। আপনার মেয়ে পুত পবিত্র। এরপরে স্বামী বলল, গণক যেহেতু তোমাকে পুত পবিত্র বলেছে, তাই আমি তোমাকে আবার বিয়ে করতে চাই। হযরত হিন্দার আত্মমর্যাদা বোধ এত মজবুত ছিল যে উনি বললেন যে যেই স্বামী নিজের বিবির উপরে জিনার তহমত লাগাইতে পারে, অমন স্বামীর ঘর আমি করি না। পরবর্তীতে হযরত হিন্দাকে আবু সুফিয়ানের কাছে বিবাহ দেওয়া হলো। হযরত আবু সুফিয়ান বিয়ে করলেন। দেখেন, এই হিন্দার পেট থেকেই কিন্তু জন্মগ্রহণ করলো হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মতো কাতিবে ওহী খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের খলিফার জন্ম হলো এই হিন্দার পেট থেকে। তা আগের যুগে এরকম গণকের কথা বিশ্বাস করা হতো, নবীর যুগেও গণকের কথা বিশ্বাস করা হতো।
যেমন নবীজির এক পালক পুত্র ছিল হযরত যায়েদ ইবনে হারেসা। হযরত যায়েদ ইবনে হারেসার ঘরে আল্লাহ তাআলা হযরত যায়েদকে একটা পুত্র সন্তান দান করলেন, নাম হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আশ্চর্য বিষয় হলো বাবার কালার আর ছেলের কালার সম্পূর্ণ ভিন্ন ছিল। বাপ তো দেখতে সুন্দর হযরত যায়েদ তো একমাত্র সাহাবী যার নাম কোরআনে আছে, নবীজির পালক পুত্র। নবীজির প্রেমের বরকতে আল্লাহ তাআলা ওনার নাম কোরআনে জায়গা দান করেছেন। কারণ গোলাম হয়ে হযরত খাদিজার বাড়িতে আসছিলেন ঈমানের জন্য, নবীজিকে পাওয়ার জন্য নিজের মা বাপ সব ছাড়ছেন। আল্লাহর রাসূল হযরত যায়েদকে নিজের পালক পুত্র হিসেবে ঘোষণা দিয়েছিলেন। এই হযরত যায়েদের পেটে, যায়েদের ঔরসে আল্লাহ তাআলা নবীজিকে একটা পালক পুত্রের ঘরে নাতি দান করেছিলেন, নাম হলো হযরত উসামা। কিন্তু হযরত উসামা ছিলেন দেখতে কালা। বাপ তো দেখতে সুন্দর, কিন্তু ছেলে হলো কালো। আরবের কেউ কেউ বলল, কি বাবার রং একরকম, ছেলের রং আর এক রকম, এটা আবার কোন জায়গা থেকে আইলো? এটা কি এই বাবার বাচ্চা নাকি অন্য কোনো বাবার বাচ্চা? এরকম তোহমত হযরত উসামার উপরে দিয়ে দিয়েছিল। কিন্তু হযরত উসামা আর হযরত উসামার বাবা যায়েদ একদিন এক জায়গায় বাপ বেটা ঘুমায় রইছেন এক চাদর গায়ে, কিন্তু চাদরটা এতই ছোট ছিল যে বাপ আর বেটা দুজনের পা চাদরের বাইরে বের হয়েছিল। বাবার পা সাদা ধবধবে, কিন্তু ছেলের পা কালো। এই পথ দিয়ে একজন গণক যায়। এই গণক এই দুই বাপ বেটার পা দেখে বলে, এখানে যারা শুয়ে আছে এরা দুইজন বাপ বেটা। আরবের মূর্খেরা এতই মূর্খ যে গণকের কথা বিশ্বাস করে তখন তারা হযরত যায়েদের সন্তানকে সুন্দরভাবে স্বীকৃতি প্রদান করেছিল। একটা সময় গেছে গণকের কথা বিশ্বাস করা হতো। গণকের কথা বিশ্বাস করার কারণও আছে যে আকাশের দরজা খোলা ছিল, জিনেরা এসে খবর দিত। তো নমরুদের কাছে জিন সাধকরা এসে বলল, ইব্রাহিম আসতেছে। কিন্তু কেমনে আইব? আসমান থেকে ডাইরেক্ট নামবো নি? না, কোনো মানুষের পেটেই হইব। আমি থাকতে কোনো বাচ্চা হইতেছে না। তাই কি করবা? নমরুদের জুলমের স্টাইল শুরু হয়ে গেল। জুলুম কি? জুলুম হলো স্বামী স্ত্রী দুইজন একসাথে থাকতে পারবে না। পুরুষরা আজ থেকে আলাদা ঘুমাবা, মহিলারা আলাদা ঘুমাবা। কোনো সাধারণ এলাকায় না, তৎকালীন সারা দুনিয়ার জন্য এই নোটিশ জারি। কারণ নমরুদকে সারা দুনিয়ার বাদশাহী আল্লাহ তাআলা দান করেছিলেন। এই পৃথিবীতে চারজনকে সারা পৃথিবীর রাজত্ব আল্লাহ দান করেছেন। দুইজন কাফের, দুইজন মুমিন। মুমিন দুইজনের ভেতরে একজন হযরত সুলাইমান জুলকারনাইন, দ্বিতীয় জন। মুশরিকদের ভেতরে দুইজনকে সারা পৃথিবীর রাজত্ব আল্লাহ দিয়েছিলেন। এর ভেতরে একজন হলো নমরুদ আর একজন বুখতানাসার। তাইলে নমরুদের এই নোটিশটা জারি হয়েছে সারা পৃথিবীতে। সারা পৃথিবীতে তার রাজত্ব যেখানে আছে সেখানে নোটিশ জারি হয়েছে যে নারী পুরুষ আর একসাথে ঘুমাইতে পারবে না। আজব বিষয় হলো তার এই অন্যায় জুলুমকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে যেমন বাহিনী প্রধানকে নিয়ন্ত্রক হিসেবে দেয়া হয় বিভিন্ন কিছু সামাল দিতে, দেয় না? হ্যাঁ, ওই রকম একজন বাহিনী প্রধান হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ আজরকে নমরুদ দায়িত্ব প্রদান করলো। খেয়াল রাখো স্বামী স্ত্রী যেন একসাথে না থাকে। আজর আমানতদারির সাথে এই জুলুম করা শুরু করলো। এখনকার পুলিশরাও আমানতদারির সাথে জুলুম করে, আর কয় কি উপরের নির্দেশ। কার নির্দেশ? আজরকে যদি জিজ্ঞেস করতো, এই আমরা বৈধ স্বামী স্ত্রী একসাথে থাকবো, তোর মাথা ব্যথা কেন? উপরের নির্দেশ। এখনো নিরীহ মানুষদেরকে হয়রানি করা হয়। আর যদি বলা হয় আপনাদের কাছে সব রিপোর্ট আছে, একজন আলেমকে এমন ভাবে কেন রিমান্ডে আনলেন? হুজুর উপরের নির্দেশ, এজন্য আনছি।
চা খান, চলে যান, কিন্তু নাটকটা সাজাইতে হবে আমার, কারণ উপরের নির্দেশ। এখন যেমন উপরের নির্দেশে নাটক সাজানো হয় আর অবাস্তবকে বাস্তবতায় রূপান্তরিত করা হয়, নমরুদের কথায় আজরও অবাস্তব জিনিসটাকে বাস্তবে রূপান্তরিত করলো। স্বামী স্ত্রী আর একসাথে থাকতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খলিল পাঠাইবেন, বিবির কাছে যাওয়ার চাহিদা আজরের দিলেই আগে ঢাইলে দিলেন। সবার উপরে আইন জারি করছে ঠিক, কিন্তু নিজেই বিবির কাছে চলে গেছে গোপনে। আর আল্লাহ তাআলাও জালিমের তখ্ত তাউস ভাঙতে আজরের ঘরে ইব্রাহিমকে আল্লাহ তাআলা পাঠায়া দিলেন। হযরত ইব্রাহিম মার পেটে চলে আসছে, এমন সময়ে গণকদের নতুন খবর সাপ্লাই। নমরুদকে এসে বলে, নারী পুরুষ আলাদা করে লাভ নাই, এখন সবাইরে মিলাইয়া দেন গা, কারণ ইব্রাহিম পেটে চলে আইছে। কেমনে আইলো রে? আয়া পড়ছে, কেমনে আসছে তা জানি না, তবে আসমানে আলোচনা হয়েছে ইব্রাহিম মার পেটে আছে আপাতত। কত বড় জালেম নমরুদ! তার দ্বিতীয় আইন এটা। ঠিক আছে, স্বামী স্ত্রী এখন স্বাভাবিক ছাইরা দাও, তবে যার পেট উঁচা হবে দেখবা যে বাচ্চা পেটে আছে, মহিলাকে গলা কাটবা। কিন্তু আল্লাহ পাকের ফয়সালা, খলিল পাঠাইবেন। আল্লাহ পাক তার খলিলকে মায়ের পেটে বড় করলেন ঠিক, কিন্তু মায়ের পেট উঁচা করলেন না। সুবহানাল্লাহ, আগামীকালকে বললেন খলিলুল্লাহ মার পেটে বড় হইতেছে, কিন্তু মায়ের পেট উঁচা হয় না। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এই আল্লাহর জন্য কি সম্ভব না অসম্ভব? কি সম্ভব? জোরে বলেন, কি সম্ভব? আরো জোরে বলেন, কি সম্ভব আল্লাহর জন্য? সব সম্ভব। কাদেরে কুদরত তো দারি হরচে খাহি আকুনি, কাদেরে কুদরত তো দারি হরচে খাহি আকুনি, মুর্দারা তু জান বখশি জিন্দারা বেজা কুনি, মুর্দারা তু জান বখশি জিন্দারা বেজা কুনি। কাদেরে কুদরত তু দারি হরচে খাহি আকুনি, মুর্দারা তু জান বখশি জিন্দারা বেজা কুনি, মুর্দারা তু জান বখশি জিন্দারা বেজা কুনি। আল্লাহ পাকের কুদরতের বাইরে তো আর কিছু নাই, তিনি তো সব পারেন। এবার তিনি তার খলিলকে মায়ের পেটে বড় করতেছেন, কিন্তু মায়ের পেট উঁচা হয় না। 10 মাস হয়ে গেল, এবার নতুন খবর আরেকটা আনছে গণকেরা, সেটা হলো ইব্রাহিম জন্মগ্রহণ করবে খুব তাড়াতাড়ি। এবার নমরুদের নতুন পাহারা, সেটা হলো কোন ঘরে কান্নার আওয়াজ পাওনি দেখো। কিন্তু আল্লাহ তাআলা এমন কুদরত দেখাইছেন খলিলকে আনতে, মুফাসসিরিন বলে ইব্রাহিমের কান্নার আওয়াজ মা বাপ ছাড়া আর কেউ শোনে না। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন। বাচ্চা তো জন্মাইছে, কান্দে তো বাচ্চায়, কিন্তু বাচ্চার কান্নার আওয়াজটা মা বাবাই শোনে, আর কেউ শোনে না। মনে মনে ভাবতে পারেন, হুজুর মা বাপ শোনে আর কেউ শোনে, এটা কেমনে হয়? বিজ্ঞান দিয়া যদি আমার কথা আপনি শুনবেন আর কেউ শুনবে না, এটা সম্ভব হয়? মনে করেন এখানে আব্দুর রহিম বসা আছে, আমি এখান থেকে ফোন করেছি, আমার কথা সে শুনতেছে, তার কথা আমি শুনতেছি, আপনারা কেউ শোনেন না, ঠিক না? হ্যাঁ, বিজ্ঞানের দুর্বল শক্তি দিয়া যদি দুইজনে কথা বলা যায়, দুইজনকে শোনানো যায়, তাহলে আল্লাহর কুদরত দিয়া কি সম্ভব নয়? আরো জোরে বলেন সম্ভব নয়। আরো জোরে বলেন সম্ভব নয়। আল্লাহর কুদরতে এবার কান্নার আওয়াজ সবাই শোনে না। ঘরের ভেতরে ইব্রাহিম জন্মগ্রহণ করেছে। আরো আশ্চর্য বিষয় হলো
মা হিসাবে সন্তানকে লুকায় রেখেছে, সন্তানকে লুকায় রেখে দূরে চলে যদি যায়, ক্ষুধার যন্ত্রণায় সন্তানের কান্নার আওয়াজ হয় না। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা মুজিজা হলো, বাচ্চা ইব্রাহিমের ক্ষুধা লাগলে মা কাছে না থাকলে সমস্যা নাই। ইব্রাহিম আল্লাহর খলিল আঙ্গুলি চুষতেন। তাফসীর লেখে ইব্রাহিম আলাইহিস সালামের কোন আঙ্গুলি থেকে আল্লাহ তাআলা দুধ সরবরাহ করতেন, কোন আঙ্গুলির থেকে আল্লাহ তাআলা মধু সরবরাহ করতেন, কোন আঙ্গুলির থেকে পানি, মিষ্টি পানি সরবরাহ করতেন। আল্লাহর খলিলকে আল্লাহ তাআলা কুদরতি খানা খাওয়াইতেন। ইব্রাহিমের নমুনাকে আল্লাহ তাআলা এখনো হেফাজত করেছেন। এখনো দেখবেন বাচ্চা যদি কান্দে আর যদি আঙ্গুল ঢুকায় দেওয়া যায় তো কান্না বন্ধ হয়ে যায়। বাচ্চারা বৃদ্ধাঙ্গুলি চুষতেছে আর মনে হইতেছে না যে মায়ের স্তন চুষতেছে, কান্না বান্না বন্ধ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো মুজিজা আল্লাহ পাকের কুদরত। কারণ জালেমের জুলুম তো আল্লাহ পাকের কুদরতের চাইতে বড় নয়, আল্লাহর কুদরতের চাইতে বড় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সাধারণ বাচ্চা 1 মাসে যতটুকুন বড় হয়, ইব্রাহিমকে আল্লাহ তাআলা একদিনে অতটুকুন বড় করতেন। কয়েক মাস যাইতে যাইতে 2 বছরের বাচ্চার সাথে মিশে খেলে, বুঝাও যায় না যে কে কখন জন্মগ্রহণ করছে। খলিল এসে পড়েছে, আল্লাহ তাআলা তার খলিলকে পাঠায়া দিয়েছেন। খলিলুল্লাহর আগমন যেই পরিবেশে হয়েছে, সেই পরিবেশের চাইতে ভয়ঙ্কর পরিবেশ এখনকার পরিবেশ না আমার বন্ধুরা, মনে রাখবে তুমি। এখনকার যেই পরিবেশ, এই পরিবেশের চাইতেও অনেক বেশি ভয়ঙ্কর পরিবেশ ছিল খলিলুল্লাহর ওই জন্মের সময়ের পরিবেশ। কিন্তু খলিলুল্লাহ, আল্লাহর খলিল, তার ঈমানের উপরে অটল রয়েছেন। সারা পৃথিবী যখন কুফরে নিমজ্জিত, মূর্তি পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা আর শিরিক দিয়ে ভরপুর, খলিল একাই তখন ঈমানের উপরে অটল অবিচল। খলিলের বাপ যখন মূর্তি পূজক, খলিল সেখানে বাবাকে নসিহতকারী, আল্লাহর খলিল। শুধু তাই নয়, গোটা রাষ্ট্রযন্ত্র তথা নমরুদের টোটাল হুকুমত মিলে যখন খলিলকে অগ্নিকুণ্ডলিতেও ফেলার জন্য প্রস্তুতি নিয়েছে, তখনও ইব্রাহিমের ঈমানের উপরে অটলতায় সামান্য পরিমাণে নড়াচড়া, দুর্বলতা নাই। ইব্রাহিম খলিল তখনও, যখন সারা পৃথিবী তার উল্টা, তখন তিনি ইব্রাহিম আল্লাহর দিকেই আছেন, খলিল আল্লাহর দিকেই আছেন। তিনি বলতেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এবং যখন এই ঈমানী অবিচলতা, অটলতা ইব্রাহিমের, তখন আল্লাহ পাকের নুসরত ইব্রাহিমের জন্য শামিলে হাল হয়েছে। কেমন শামিলে হাল হয়েছে? কোরআন ইতিহাস বর্ণনা করে যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য আগুনকেও ফুল বাগান বানিয়েছে। আগুনের নিয়ম হইল, আগুন কাউরে খাতির করে না, এটা হলো আগুনের নিয়ম। আগুন অলি বুজুর্গরাও খাতির করে না, নমাজিরাও খাতির করে না। ফাঁক পাইলে নমাজিরাও জ্বালায়, ফাঁক পাইলে অলি বুজুর্গের গা ধরতে পারলে এটাকেও জ্বালায়া দেয়। কিন্তু ইব্রাহিমের ঈমানের পুরস্কার আল্লাহ তাআলা দান করলেন যে খলিলকে উত্তপ্ত আগুন জ্বালাইতে পারতেছে না। আল্লাহু আকবার কাবীরা। উত্তপ্ত আগুন জ্বালাইতে পারতেছে না। সাধারণ চুলার আগুন না, অগ্নিকুণ্ডলী বানানো হয়েছে। কুণ্ডলী কেন অগ্নিকুণ্ডলী বানাইছে?
এই জন্য অগ্নিকুণ্ডলী বানাইছে, যাতে করে অগ্নিকুণ্ডলীর ধোঁয়ার দ্বারায় সারা দেশে খবর হয় যে ইব্রাহিমকে সাজাটা দিতেছে কি দেখো। এটি একটি এলান। নমরুদের অগ্নিকুণ্ডলীটা একটা এলান। ইব্রাহিমকে যে শাস্তি দিতেছে এটার এলান হলো অগ্নিকুণ্ডলী। কারণ আগের যুগে কোনো কিছুর এলান করলে আগুন জ্বালানো হতো, ধোঁয়া দেখলে মনে হয়তো ঘটনা ঘটছে। এই কারণেই শরীয়তে ইসলামে যখন আজানের আগমন হয় তখন সাহাবায়ে কেরামদের কারোর পরামর্শ ছিল নামাজের ওয়াক্ত হইলে আগুন জ্বালায়া দিও, ধোঁয়া দেখলে বুঝবে ঘটনা ঘটতেছে, জামাত দাঁড়াইতেছে। আগুন জ্বালাইছে এলান করার জন্য ঘটনা ঘটতেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন চরক গাছে উঠায়া অগ্নিকুণ্ডলীতে ফেলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম নজর করে তাকায় দেখে সারা দুনিয়া ইব্রাহিমের দুশমন। এমনকি জন্মদাতা পিতা আজর এবং গর্ভে ধারিণী মা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলার জন্য চরক গাছের রশি ধরে ধরে টানতেছে। তখনও ইব্রাহিম ইমানে অটল। ক্ষুধার যন্ত্রণা ইমান বেচলা, বেতনের জন্য ইমান বেচলা, টাকার জন্য ইহুদির দালালি করলাম, পয়সার জন্য নাসারাদের এজেন্ট হইলা, টাকার জন্য ধর্মের বিরোধিতা শুরু করলা, পয়সার কাছে খতমে নবুয়তকে বিক্রি করলা, অর্থের লোভে নিজের ইমানের জলাঞ্জলি কুরবানি দিলা। মুসলমানের ঘরে তোমার জন্ম হইছে, ডান কানে আজান হয়েছে, বাম কানে ইকামত হয়েছে, মুসলিম নামে তোমার নামকরণ হয়েছে, পয়সার জন্য আসাদ নূরের দলে যোগ দিলা, বিদেশের ভিসা পাওয়ার জন্যে নাস্তিক মুরতাদের দলের সদস্য হইলা, নমিনেশন পাওয়ার জন্য অন্যায় করলা, র্যাঙ্ক পাওয়ার জন্য, চাকরির র্যাঙ্ক বাড়াইবার জন্য মানুষের রক্ত নিয়ে খেললা, মানুষের রক্ত নিয়ে খেললা, নিজের ঈমানকে সস্তা দরে বিক্রি করলা। না, ঈমান এত সস্তা দরে বেচার জিনিস নয়। ইব্রাহিম তার ঈমানকে কারোর কাছে বিক্রি করছে না। কোনো প্রভাবের কারণে ইব্রাহিমের ঈমান নষ্ট হয় না। সারা দুনিয়া ইব্রাহিমের খেলাফ, তারপর ইব্রাহিম বলে হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। যখন ইব্রাহিমের ইমানের অটলতা এই জায়গায়, তখন আল্লাহ পাক আগুনের সাধারণ নিয়মকেও পাল্টা দিলেন, যে আগুনের নিয়ম হলো কাউকে খাতির করবে না। ইব্রাহিমের জন্য আগুনের প্রতি নতুন নির্দেশ জারি, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এরে আগুন, পৃথিবীর সবার গায়ে তুই জ্বলতে পারবি, কিন্তু আমার ইব্রাহিমের জন্য না। ইব্রাহিমের জন্যে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। डॉक्टर इकबाल बोले आज भी हो जो इब्राहिम का ईमा पैदा, आग कर सकती है कि अंदाज गुलिस्ता पैदा। इकबाल बोले ইমানের এই মারহালায় যদি কোনো মুমিন তাকে ইব্রাহিমের সন্তানের পূর্ণ পরিচয় দিয়ে ইমানের দস্তরখানে যদি সে দাঁড়িয়ে যেতে পারে, তাহলে মদদের দস্তরখানও আল্লাহ তাআলা ইব্রাহিমকে যেটা দিয়েছিলেন সেটা এই মুমিনকে দান করলেন। সুতরাং হে মুমিনের কাফেলা, তোমার আমার ঈমান কোন জালেমের কাছে বিক্রির জন্য নয়। এই কারণেই ফিলিস্তিনের মুসলমানেরা রক্ত দেয়, জীবন দেয়, কিন্তু ঈমান বিক্রি করে না, ঈমান দেয় না। তারা
তারা তাদের ঈমানের উপরে তারা অটল, অবিচল তারা ঈমানের উপরে। সুতরাং তোমার আমার জিন্দেগিতে ঈমানের যত্ন যেটা, এটা হবে ইব্রাহিমের যত্নের মতন যত্ন। ইব্রাহিমের মতো ঈমান যত্ন, এই যত্ন করে করে কেউ যদি মরণ পর্যন্ত কোন রকম যাইতে পারে ঈমানের উপরে অটল থেকে, তাহলে তার মৃত্যুটা হবে আল্লাহর জান্নাতের দরওয়াজা। এ কারণে জালিমের কাছে ঈমান বিক্রি করা যাবে না। আজকের মুসলমানেরা কয়টা টাকার জন্য ঈমান বিক্রি করতেছে। যান বর্ডার এরিয়াগুলোতে চলে যান, যা দেখবেন মাসে 5 কেজি চাল আর কিছু ডালের জন্য মুসলিম ঘরের সন্তান হয়ে সে আজ কাদিয়ানির খাতায় তার নাম। তার মানে ঈমানের উপরে অবিচল অটল থাকার যে অবস্থা, সেটা মুমিনের জিন্দেগির থেকে এখন ধীরে ধীরে উঠায় নিচ্ছে। মূর্খতার বেড়াজালে মুসলমানদেরকে এখন বন্দী করা হয়েছে। কারণ মুসলিমরা এখন বুঝতেই পারে না, বুঝে না এটা তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের ধর্মীয় শিক্ষা এতটাই দুর্বল যে ঈমান কিভাবে রক্ষা করতে হয়, ঈমান কি জিনিস, ঈমান কেমনে যত্ন করতে হয়, এটা তারা বুঝে না। এখন মুমিনেরা তাদের ঈমানের যত্ন না বুঝলেও তারা ইহুদি নাসারাদের কালচারের যত্ন ঠিকই বুঝে, কিন্তু ঈমানের যত্ন বুঝতেছে না। এই দেশের আলেম ওলামা যারা, এই দেশের দাওয়াত ও তাবলীগ, এই দেশের পীর মাশায়েখ, এই দেশের যারা নায়েবে নবীর কাফেলা, তাদেরকে জেলখানায় থাকতে হয়, অথবা অন্ধকার কুঠরিতে বসে থাকতে হয়, অথবা তাদেরকে জুলমের মুখোমুখি হতে হয়। তাদের অপরাধ একটাই, মনে রাখবে, তারা এদেশের চেয়ার নিয়ে টানাটানি করে না, তারা তোমাদেরকে ঈমান চিনায়া দেয়। এ কারণে ইসলামের দুশমনের গাত্র দাহ শুরু হয়ে যায়। সুতরাং আমাদের এই সময়ে যেটা আমাদের কর্তব্য, সেটা হলো আমরা ঈমানের উপরে অবিচল অটল থাকব। সব মেনে নিতে পারি, কিন্তু খাতমে নবুয়ত নিয়ে টান দিবে কেউ, মেনে নেব না। কোরআনের উপরে আক্রমণ করবে, মেনে নিব না। ঠিক কিনা? আওয়াজ করে, জোরে আওয়াজ করে বলেন। কারণ আমরা জানি ঈমানের যতন করে কেউ যদি মরেও যায়, সে অমর হয়ে যায়। ঈমানের যতন করে কেউ মরলে তাকে আল্লাহ তাআলা মৃত বলে না, জীবিতের খাতায় তার নাম চলে যায়। সুতরাং আমাদের জিন্দেগিতে আমাদের প্রজন্মকে ঈমানের ইস্তেকামাত, ঈমানের উপরে অটলতা শিক্ষা দিতে হবে। ইবাদতের অটলতা, ধর্মের যত্ন, দিনদারির যত্ন যেটা, এটা শিখাইতে হবে। এইটা শুধু একজন মৌলবীর কাজ নয় যে মৌলবী দায়িত্ব নিছে সারা দুনিয়ার মানুষ ঈমান শিখাইয়া দিবে। না, পিতা হিসেবে তার ঘরের প্রতিটি সন্তান পিতার জিম্মায়, পিতার দায়িত্ব, তাকে ঈমানের যত্ন শিখাইতে হবে। ঈমানের যত্ন শিখাইতে কিছু কর্মসূচি পালন করুন। 1 নম্বর কর্মসূচি, মক্তবের শিক্ষাকে জোরদার করুন। কারণ কেজি স্কুল আসার পরে সকালবেলার সবাহি স্কুলগুলো শুরু হওয়ার কারণে আমাদের দেশের মুসলমানদের মক্তবের শিক্ষা জিরোর কোঠায় চলে গিয়েছে। কে? আপনাদের এলাকার অবস্থা কি তা আমি জানি না, কিন্তু সকালবেলার সবাহি মক্তব যেটা, সেইটা আগে মাইকের এলান লাগতো না, এমনি মসজিদ ভরা থাকতো মুসলমানের সন্তান দিয়া। আর এখন মাইক দিয়া ডাইকা বাচ্চা ইমাম সাহেবে পায় না। কারণ ইমাম সাহেব মাইক দিয়া ডাইকা বাচ্চা পাইব কোন জায়গায়? বাচ্চা যায় বয়ে রয়েছে কেজি নামক পাজি স্কুলে। সকালবেলার স্কুল একটা চালু হয়েছে না ঢোলে বাড়ি, ওইখানে যে বসে আছে, ঈমান শিখবে কোন জায়গার থেকে? এ কারণেই মুসলমান ঘরের 95% সন্তানের অবস্থা হলো এখন এই যে মুসলমানের ঘরের 95% সন্তান শুদ্ধ করে কালিমাটা পর্যন্ত পড়া জানে না, কালিমাও পড়া জানে না। এইটাকে নিশ্চিত করুন, নিজের সন্তানের মক্তবের শিক্ষাকে জোরদার করুন।
তাকে জরুরি কিছু কোরআন শিক্ষা, এই যে ছোট ছোট মাদ্রাসা, এটা তো অনেক বড় মাদ্রাসা না, জুম্মা পাড়ার মতো বড় মাদ্রাসা নয়, এখানে এতটুকু নিশ্চয়তা অবশ্যই রয়েছে। আপনি যদি 2টা বছর আপনার সন্তানকে এখানে একটু পড়ান, তাহলে আপনার সন্তানটা কমাস কম ইব্রাহিমের সন্তান হিসেবে ইমানের যত্ন শিখবে। তুরি মাইরা তার ইমান নিয়ে যেতে পারবে না, তুরি দিয়ে ইমান নিতে পারবে না, তার ইমান অস্ত্রের মুখেও নিতে পারবে না। কারণ যে ইমানের যত্ন জানে সে ফাঁসির রশিতে ঝুলতে জানে, কিন্তু ইমান ছাড়তে জানে না, ইমান ছাড়তে জানে না, যে ইমানের যত্ন বুঝে। তাহলে আপনারা আপনাদের সন্তানকে ইমানের যত্ন বুঝান। যদি সন্তানকে মক্তবে পড়ায় না থাকেন, তাহলে আমাদের হিন্দুস্তানের আকাবিররা দাওয়াত ও তাবলীগ চালু করে দিয়েছেন আপনার যুবক সন্তানটার জন্যে। তাকে একটা চিল্লা লাগাইয়ে দেন, তারা কিছুদিনের জন্য নেককারদের জামাতের ভেতরে ঢুকায় দেন। চলতি ফিরতি মাদ্রাসায় কিছু সময় থাকলে তার ঈমান, তার আকীদা দুরস্ত হয়ে যাবে। দিনের একটা যত্ন তার বুঝে আসবে, দিনের উপরে আমল করার একটা যোগ্যতা তার চলে আসবে। আহলে দিল উলামা হযরতদের সোহবতের মাধ্যমে নিজেদের ঈমানকে তরতাজা করা। কোন মা'আস সাদিকিন বলে আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের সোহবতে গিয়ে ঈমান তাজা করার যে রাস্তা দেখাইছেন, এর দ্বারাই যদি ঈমানকে তরতাজা রাখা যায় আর ঈমানের উপরে অটল হয়ে যদি মৃত্যুর দস্তরখানে চলে যাওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। যদি ঈমানের সাথে মরণ হয়, তাহলে মরণের কালে জান্নাতের ইস্তেকবাল তাকে দেয়া হবে। ঈমানের সর্বনিম্ন হালতের মরণও যদি কারোর হয়, অর্থাৎ আল্লাহর রাসূল বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ। এখন অনেক মুসলমান আছে, ওরা জানে না লা ইলাহা ইল্লাল্লাহ কি। ঠিক আস্তে করে কোন কামিয়া, বহু মুসলমান আছে ও জানে না লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ভালো করে জানে না। এই কারণে, এতটুকু না জানার কারণে সে অন্য ধর্মকে ধর্ম কয়। কেউ যদি বলে ওইটাও ধর্ম, এটাও ধর্ম, এটাও ধর্ম, অর্থাৎ কেউ যদি বহুত্ববাদের স্বীকৃতি প্রদানকারী হয় মুসলমান হয়ে, তাইলে সে তো এটাই জানে না লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সে জানে না। যদি এতটুকু না জানা অবস্থায় তার মৃত্যু হয়, তাইলে তো তার মৃত্যু হইল বেঈমান হিসাবে। আর আল্লাহর রাসূল বলেছেন, যদি এতটুকু জানা অবস্থায় কারোর মৃত্যু হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, তার হৃদয়ে এটা জানা আছে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তো আল্লাহর রাসূল বলেন সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এটা আমি ঈমানের একেবারে নিম্ন জায়গাটা বললাম। এই নিম্ন জায়গায়ও আমার এই 90% মুসলমানের বহু মুসলমান নাই, এই জায়গাটাও নাই, যে তারা জানে না লা ইলাহা ইল্লাল্লাহ এবং তারা জানে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, শেষ রাসূল, এরপরে আর কোনো নবী নাই। এই জিনিসটা তারা জানে না। বিধায়ী আজ কাদিয়ানীরা আপনাদের পঞ্চগড়ে সমাবেশ করার অধিকার চায়, এ কারণে সমাবেশ করার অধিকার চায়। আর এই অধিকার মুসলমানের ঘরের প্রশাসক হিসেবে অনুমতিও দিয়ে দেয়, তারা অনুমতিও পেয়ে যায়। হ্যাঁ,
তবে ওয়াজ মাহফিলে বাধা এসে যায়, কাদিয়ানির ইজতেমা খুলে দেওয়া হয়। এটা আন্দোলন করে থামাইতে হয়। কারণ কি? কারণ হলো যোগ্য চেয়ারে বসা থাকলেও এতটুকুন জানে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকুনও জানে না। সুতরাং এহে মুসলিম ভাইরা, আমার প্রজন্মের সন্তানেরা, এহে আমার নায়েবে নবীর কাফেলারা, এহে তালেবানে ইলমে নবুওয়াতের সৈনিকেরা, ইসলামের পাহারাদারেরা, তোমরা কি ইমানের পাহারা দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আমি একটা কথা বলি, এই যে একটা স্লোগান দিল না, এই স্লোগানটা দেওয়া ফরজ। কেউ যদি না দেয় তাইলে শেখুল ইসলামের ফতোয়া, তার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি ভালো করে কোন কাফের কাফের, আপনারা ভালো করে কোন কাদিয়ানিরা কাফের। না 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 না, এই 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 আস্তানা ভাঙার দরকার নেই। দেশের নাগরিক হিসেবে আস্তানা ভাঙার দরকার নেই, থাকার অধিকার আছে। বলতে হবে সংসদে আইন চাই, ওরা কাফের হয়ে থাকবে, মুসলমান হয়ে না, মুসলিম করে। কারণ এই এতটুকুন জ্ঞান যদি না থাকে তাইলে সে ঈমানে অটল থাকতে পারবে, মরণের সময় সে ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। এই যত্নগুলো করবেন, আর এই যত্নগুলো শিখানোর জন্যই হলো মাদারিসে কওমিয়া, উলামায়ে কেরামের কাফেলা, দাওয়াত ও তাবলীগের কাফেলা, পীর মাশায়েখের কাফেলা। তাদের সাথ দিবেন, তাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। তৈয়ার? আল্লাহ, আমরা দ্বীনের জন্য মেহনত করব ইনশাআল্লাহ। আমাদের মিল্লাত ঈমানের উপরে অটল থাকতে পারে, এজন্য সকল প্রকারের দাওয়াতি কাজে আমরা অংশগ্রহণ করব। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। আমরা ইব্রাহিমী ঈমানকে লালন পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ, তুমি আমাদেরকে ইব্রাহিমের সন্তান হিসেবে ঈমানের উপরে অটলতা দান করো, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نسألك الجنة ورزاك ونعوذ بك من النار. ফেলিয়ে না দিও রে মওলা, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি। আখেরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা। মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, উত্তরবঙ্গের উম্মুল মাদারিসের অন্যতম একটি জামিয়া রব্বুল আলামিন জুম্মাপাড়া জামিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত সহকারে আসাতিজায়ে কেরাম যিনারা তারা মজলিসে উপস্থিত রয়েছেন, নেতৃস্থানীয় ব্যক্তিত্ব মেয়র মহোদয় মাদ্রাসায় সাদাকার ঘোষণা করেছেন। তালেবানে ইলমে নবুওয়াতরা মাসুম বাচ্চারা এই মধ্যরাত্রি পর্যন্ত বসে রয়েছে। মাঝ রাত গড়ায় গেছে, গভীর রজনীতে তোমার দরবারে দুইটা হাত বাড়ায় ধরেছি। নওজওয়ান যুবকেরা দিনের কাজ করার ওয়াদা করেছে,
সবাই মিলে তোমার কাছে ভিক্ষুকের মতো মাপ চাই। ওরে মালিক, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। এই মজমায় যারা রয়েছে বুড়াদেরকে হযরত আবু বকর বানায় দাও। যুবকদের জওয়ানি তোমার কাছে আমানত, যৌবনের গুনাহ থেকে ধরে ধরে ওদের বাঁচাও। পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজাতুল কুবরা বানায় দাও। ছোট ছোট বাচ্চাদেরকে মাআজ মুআউযিজ বানায় দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের মজলুম ভাই বোন ফিলিস্তিনে যাদের রক্ত ঝরতেছে, বাবার কোলে সন্তানের শহীদ লাশ, সন্তানদের সামনে পিতামাতার শহীদ লাশ, রাব্বুল আলামিন ঘরবাড়ি তছনছ হয়ে গেছে, খাবার পানির অভাব হয়ে গেছে, খাদ্য সংকটে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করছে। রব্বুল আলামিন ওগো আল্লাহ, আমাদের মজলুম ভাই বোনদের জন্য তুমি মদদ পাঠায় দাও আল্লাহ। তোমার খলিলের সাজানো বাগানকে তুমি রক্ষা করো আল্লাহ রব্বুল আলামিন। সারা দুনিয়ার মুসলমানদের নাজাত আর শান্তি তুমি দান করো, বাংলার জমিনে শান্তি দান করো, উলামায়ে উম্মতের কদর বুঝার তৌফিক তুমি দান করো আল্লাহ। আকাবির হযরতদের অনুকরণ করার যোগ্যতা আমাদের তুমি দান করো রব্বুল আলামিন। কার কি হাজাত, কার কি আশা, কার কি ব্যথা, সব তুমি জানো। সবার মনের নেক বাসনাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ রব্বুল আলামিন। অনেকে নিজের হাতে নিজের মা কবরে রেখেছে, অনেকে নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে। জীবনে কোনোদিন মা ডাক যাদের নসিব হবে না, জীবনে কোনোদিন আব্বা ডাক নসিব হবে না। 30 বছর আগে মা ডাক বন্ধ হয়েছে, কারণ 40 বছর আগে আব্বা ডাক বন্ধ হয়ে গেছে। কাফন সরায়া নিজের বাবারে শেষ দেখা কত কাল আগে দেখেছে রব্বুল আলামিন। এমন মা বাপ হারা সন্তানে থানায় যারা আছে, তাদের মা বাবার কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো। এই মুহূর্তে আমাদের সালাম পেয়ারা নবীর রওজায়ে আতহারে পৌঁছায়া দাও রব্বুল আলামিন। জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন সপের বাস না জানি আমাদের জন্য পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায় আল্লাহ। কবরের পালকি পাঠানোর আগে কামিল মুমিন হিসেবে কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে নাও, এই মাদ্রাসার সকল হাজাতগুলোকে খাজানায়ে গায়েব থেকে পূরণ করে দাও। আজকের মজমায় আল্লামা আব্দুল বাসেত খান সহকারে, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব, নাজমুল হোসেন সাহেব সহকারে যারা এখানে অংশগ্রহণ করেছে, ইয়া আল্লাহ সকলকে নেক হায়াত দান করো। ভাই খান সাহেবকে সুস্থ নেক জিন্দেগি তুমি দান করো আল্লাহ রব্বুল আলামিন। ইয়া আল্লাহ অনেকেই দোয়া চেয়েছে, দোয়ার আশা রাখে, দোয়ার আবেদন রাখে। ইয়া আল্লাহ দুয়ার হক যারা রাখে তাদের হকে দোয়া কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ পরীক্ষার্থীরা দোয়া প্রার্থী হয়েছে, এসএসসি পরীক্ষা যারা দিবে তাদেরকে আল্লাহ তুমি সফলতার সাথে উত্তীর্ণ করো। ইয়া আল্লাহ হাজতমন্দের হাজত পুরা করো আল্লাহ রব্বুল আলামিন। রহমতের দুয়ার আমাদের জন্য তুমি খুলে দাও। পরিশেষে যে হাফেজ ছেলেগুলার মাথায় পাগড়ি প্রদান করা হয়েছে, আল্লাহ ওদের জন্য তোমার কাছে দরখাস্ত, আলেমে রব্বানি হাক্কানি করে ওদের কবুল মঞ্জুর করো আল্লাহ। অনেক কিছু বলার আল্লাহ, সব বলার ভাষা নাই, সব কিছু বলার জবান নাই আল্লাহ। তুমি হৃদয়ের খবর জাননেওয়ালা মালিক, মেহেরবানি করে ইয়া আল্লাহ তোমার বান্দাদের জন্য তুমি খায়রের ফয়সালা করো আল্লাহ। আল্লাহুম্মা জাআল সারানা আলা মান যালামাকা ওয়ানসুরনা আলা মান আদানা। আল্লাহুম্মা আনসুরনা মান
عادنا اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم اللهم انصر من نصر الدين واخذل من خذل الدين اللهم أعز الإسلام والمسلمين واهلك الكفرة والمبتدعة والمشركين اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان وشركه اللهم إنا نعوذ بك من البؤس والتباؤس سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته